প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব হচ্ছে হরকত এবং মদের মধ্যে তবাই, খারা জবর, খারাজের উল্টো পেশ সবগুলো মিক্সড করা। আজকে কীভাবে পড়তে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেশ হু, শিনজের শি, হুশি, রত জবর রত, হুশি রত। এটা হচ্ছে হরকত, কোনো টান নাই। যেখানে হরকত সেখানে কোনো টান দেওয়া যাবে না। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেখানে টান নাই সেখানে এক তিল পরিমাণ টান দেওয়া যাবে না। যেখানে টান আছে সেখানে টান দিতে হবে। তাছাড়া অন্য জায়গায় টান দিলে তাহলে আপনার পড়া অশুদ্ধ হবে। যেখানে টান নাই সেখানে কোনো টান দেওয়া যাবে না। নুন পেশ নু, শিনজের শি, নুশি, রত জবর রত, নুশি রত। কাফ পেশ কু, শিনজের শি, কুশি, তত জবর তত, কুশি তত। নুন পেশ নু, সজ্জের সি, নুসি, বাত জবর বাত, নুসি বাত। সিন পেশ সু, তোয়াজের তি, সুতি, হাত জবর হাত, সুতি হাত। সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম জবর লাত, সাকুলাত। হামজা জবর আ, হামজা মিলবে এই লামের সাথে। এটা হচ্ছে লাম আর আ, এটা লাম আলিফ। আলিফের পরে এটা হচ্ছে লাম আলিফ। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, এক আলিফ। আল আ, ইয়া জবর ইয়া, এক আলিফ। আল আয়া, তাজের তি, আল আয়াতি। হামজা জবর আ, হামজা মিলবে লামের সাথে। হামজা লাম জবর আল, গইন খারা জবর গ, আল গ। ফাজের ফি, আল গফি, লাম খারা জবর লা, এক আলিফ। আল গফিলা, তাজের তি, আল গফিলাতি। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে এই লামের সাথে, এই লামের সাথে। ওয়াও লাম জবর ওয়াল, কফ খারা জবর ক, ওয়াল ক। নুন জেরে নি, ওয়াল কনি, তো খারা জবর তো, ওয়াল কনি তো। তো পেশ তা পেশ তু, ওয়াল কনি তো তু। হামজা জবর আ, হামজা মিলবে এই লামের সাথে। এই যে চিকন যেটা দাগ এটা হচ্ছে লাম, এই লামের উপর হচ্ছে সাকিন জজম। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা। ফাজের ফি, আল হাফি, জ খারা জবর জ, আল হাফিজ। তাজের তি, আল হাফিজতি, বাজের বি, হামজা খারা জবর আ, বি আ। ইয়া খারা জবর ইয়া,
বিআয়া বিআয়া তাজের তি নুন জবর না নুন জবর না একালিফ একালিফ বিআয়াতিনা হামজা জবর আ হামজা মিলবে এই লামের সাথে। এই যে এটা দেখা যায় আলিফের মতন, কিন্তু এটা লাম। হামজা লাম জবর আল এটা হচ্ছে আলিফ। হামজা খারা জবর আ আল আ নুন জবর না আল আনা বলো। তা জবর তা মিলবে আইনের সাথে। তা আইন জবর তা লাম জবর লাম তা আলা মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে। মিম পেশ মু একালিফ তালামু নুন জবর না তালামুনা। এখন আমরা যদি এখানে দম ফেলি, এই যে এটা যদি একটা স্টপ বানাই, তাহলে এখানে 3 আলিফ টান দিতে হবে। এখানে 1 আলিফ টানে আছে। মদের হরফের পরের হরফে, মদের হরফের বামের হরফ যদি ওয়াকফ হয় বা দম ফেলা হয়, তাহলে 1 আলিফ টানে 3 আলিফ টেনে পড়িতে হয়। এটা বলে মধ্যে আরজি। আমরা যদি এখানে দম ফেলি, তাহলে তালামুন বলতে হবে। এখানে 1 আলিফের জায়গায় যদি এখানে থামি স্টপ করি, তাহলে 3 আলিফ টান দিতে হবে। সারা কোরআন মাজিদে একই নিয়ম। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই পরের হরফে যদি স্টপ করা হয়, দম ফেলা হয়, তাহলে 1 আলিফটারে 3 আলিফ টেনে পড়িতে হয়। এটার বলে মধ্যে আরজি। একেবারে সিম্পল নিয়ম, সবাই মনে রাখবেন। সারা কোরআন মাজিদে একই নিয়ম। যদি 1 আলিফটাই স্টপ করা হয়, থামা হয়, তাহলে এখানে 3 আলিফ টান দিতে হবে। তালামুন তাহলে এই মিমটা এখানে নুনটার এসে ধরে, নুনে মনে মনে একটা সাকিন বসায় নিতে হয়, মনে মনে একটা জজম বসায় নিতে হবে নুনের উপরে। বলো। ইয়া জবর ইয়া ইয়া মিলবে শিনের সাথে। ইয়া শিন জবর ইয়াশ তা জবর তাম ইয়াশতা হাওয়া পেশ হু একালিফ ইয়াশতাহু নুন জবর না ইয়াশতাহুনা। আমরা যদি এখানে থামি, তাহলে বলতে হবে ইয়াশতাহুন 3 আলিফ টান দিতে হবে। মিম পেশ মু মিম মিলবে নুনের সাথে। মিম নুন পেশ মু শিনজের শি মুংশি হামজা ওয়াও পেশ উ একালিফ নুন জবর না মুংশিউনা। আমরা যদি এখানে থামি, তাহলে মুংশিউন 3 আলিফ। সারা কোরআন মাজিদে একই নিয়ম। তা পেশ তু তা মিলবে বার সাথে। তা বা পেশ তুব সজের সি তুবসি রওয়া পেশ রু তুবসিরু নুন জবর না তুবসিরুনা থামলে হবে তুবসিরুন। মিম পেশ মু মিম মিলবে তার সাথে। মিম তা পেশ মুত র জবর র মুত র ফা ইয়াজের ফি একালিফ নুন জবর না মুতরাফিনা। যদি স্টপ করি, তাহলে হবে মুতরাফিন 3 আলিফ টান দিতে হবে। মিম জবর মা দাল ইয়াজের দি মাদি একালিফ নুন ইয়াজের নি একালিফ মাদিনি নুন জবর না মাদিনিনা মিম পেশ মু তা জবর তা
তা জবর তা মুতা মুতা কফ খারা জবর ক কফ খারা জবর ক এক আলিফ এক আলিফ মুতাক মুতাক বা জের বি বাজের বি লাম ইয়াজের লি লাম ইয়াজের লি মুতাকাবিলি মুতাকালিবি মুতাকাবিলি মুতাকাবিলি নুন জবর না নুন জবর না মুতাকাবিলিনা মুতাকাবিলিনা ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে লামের সাথে ওয়াও লাম জবর ওয়াল ওয়াও লাম জবর ওয়াল হা খারা জবর হা হা খারা জবর হা ওয়াল হা ওয়াল হা ফাজের ফি ফাজের ফি ওয়াল হাফি ওয়াল হাফি ইয়াজের জি জায়াজের জি ওয়াল হাফিজি ওয়াল হাফিজি নুন জবর না নুন জবর না ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজিনা জিনা জিনা যদি আমরা স্টপ করি তাহলে হবে ওয়াল হাফিজিন হাফিজিন তিন আলিফ টান দিয়ে থামতে হবে এক আলিফটারই থামলেই তিন আলিফ টান দিতে হবে এটার বলে মধ্যে আরজি আজকে এই পর্যন্তই নেক্সট পর্বে আমরা তাসদিদ পড়ব তাসদিদের পরিচয় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু